আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে লাউ পাতা আর মাছ দিয়ে ভর্তা করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 2 পিস বাটা মাছ নিয়ে নিলাম। বাটা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতা নিয়েছি এবং শুকনো মরিচ পর্যাপ্ত পরিমাণে যতটুকু ঝাল আমরা খেতে পছন্দ করি সে অনুযায়ী নিতে হবে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিলাম আর সামান্য পরিমাণ আস্ত কালো জিরা নিয়েছি। 10 থেকে 15টার মতো লাউ পাতা নিলাম, একটু কচি লাউ পাতাই নিয়েছি। তারপর মাঝে যে একটা আঁশের মতো থাকে সেটা এভাবে করে ফেলে দিয়েছি এবং আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতায় কিন্তু পোকার মতো থাকে, সেই পোকাটা বেছে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কুচি করে কেটে নেব। তো লাউ পাতাটা এত কম হয়ে গিয়েছে এবং মাছটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই এটা মাছ দিয়ে লাউ পাতার ভর্তা নাকি লাউ পাতা দিয়ে মাছের ভর্তা সেটা কিন্তু বলতে পারছি না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তো আশা করছি সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো একটা প্যানে সামান্য পানি দিয়ে আমি লাউ পাতাটা একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ পরে আমরা আবারও লবণ দিব। আর পাতাটা ওই যে বললাম একদম কম হয়ে যায়। তো এইভাবে করে যতটুকু পানি ছিল সে পানিটুকু আমি সরিয়ে রেখে লাউ পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। চাইলে সবটুকু পানিও কিন্তু শুকিয়ে ফেলতে পারেন, কিন্তু বেশি তাপ দেওয়া হয়ে যায় লাউ পাতায়, এই জন্য আমি লাউ পাতাটা সিদ্ধ হওয়ার পরেই আমি উঠিয়ে নিয়েছি এবং আমরা এখন এটাকে একটা মিক্সার জারে নিয়ে ভর্তাটা করে নেব। আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন। তো যে পানিটা ছিল এই পানির মধ্যে আমরা মাছটাকেও সিদ্ধ করে নেব। তো এভাবে করে পাতাটা সিদ্ধ করে আমরা উঠিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। ঠান্ডা হওয়ার পরে তারপরেই কিন্তু ভর্তাটা করব মিক্সার জারে দিয়ে। তো লাউ পাতাটা ঠান্ডা হতে থাক। আমরা এখন প্যানে সামান্য পেঁয়াজ কুচি দুটো দিয়েছি, কাঁচামরিচ, সামান্য আদা রসুনের পেস্ট দিলাম, লবণ দিলাম এবং অল্প কিছু হলুদ দিলাম, 1/4 চা চামচের মতো, এবং পানি দিয়েছি। আরও কিছু পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে মাছটা সিদ্ধ করে নিতে হবে, যেহেতু পরে আমরা কিন্তু আর রান্না করব না, এই জন্য ভর্তার জন্য মাছটা আমরা প্রিপেয়ার করে নেব এভাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো যখন পানিটা শুকিয়ে আসবে মাছের, তখন 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। সরষের তেলে মাছটা একটু ভেজে নেব, তাতে স্বাদটা একটু বেড়ে যাবে ভর্তাটার। তো এভাবে করে ভেজে নেওয়ার পর আমরা মাছটা উঠিয়ে ঠান্ডা করে নেব এবং যে কাঁটা আছে মাছের মধ্যে সেটাও বেছে নেব। তো আমাদের লাউ পাতাটা, সিদ্ধ করা লাউ পাতাটা মিক্সার জারে এভাবে করে পেস্ট করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এবং মাছের কাঁটাটাও বেছে রেখে দেব। বেছে রাখার পর মিক্সার জারে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচির সাথে যে মাছটা সিদ্ধ করে রেখেছিলাম, কাঁটা বেছে রেখেছিলাম, সেটাও পেস্ট করে নিলাম। তো ভর্তা করার জন্য আমরা এখন শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা একটু লাল করে, লালচে রং করে ভেজে সরিয়ে রাখবো এবং পেঁয়াজ কুচি আর রসুনটাও ভেজে নেব। তো যারা প্রথম ভিজিট করছেন আজকে এই চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য ধন্যবাদ রইল, অনেক অনেক শুভকামনা রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো পেঁয়াজ আর রসুন কুচিটা আমরা এখন ভেজে উঠিয়ে রাখবো এবং যে লাউ পাতাটা আমরা ভর্তা করেছিলাম সেটা একটু ভেজে নেব ওই বাড়তি তেলে, এবং
আস্ত যে কালো জিরাটা সেটাও দিয়ে দেব ফোড়নে। সামান্য তেল দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিলেই হবে। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, কারণ আমরা পরবর্তীতে আবারও তেল ব্যবহার করব। ভর্তা শেষে তেল দিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্যই এই পর্যায়ে এসে আমরা শুধু লাউ পাতার পেস্টটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। তারপর ভর্তাটা আজকে হাতে মেখে করে নেব। সবগুলো উপকরণ আমাদের রেডি করা হয়ে গিয়েছে। হাতে মেখে নিলেই সবচেয়ে কিন্তু টেস্ট হয়। এভাবে করে ভর্তাটা পেস্ট করার পর হাতে মেখে নিলেই সবচেয়ে ভালো হয়। আর যারা পাটায় বেটে নিতে চান তারাও কিন্তু একসাথে করে সবগুলো উপকরণ সবার শেষে বেটে নিলেই পারেন। তো প্রথমে মরিচটাকে আমরা সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, মাছে লবণ দিয়েছি আমরা, শাকেও লবণ দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আর সামান্য লবণ লাগবে, এজন্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটা গুঁড়ো করে নেব, হাতে গুঁড়ো করে নেব। তারপর সব একসাথে করে নিলেই আমাদের আজকে ভর্তাটা তৈরি হয়ে যাবে। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে কিন্তু যে কোনো ভর্তাতেই খেতে অনেকটা বেশি সুস্বাদু হয়। তো আমার চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে প্লেলিস্ট করা, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। শুধু শাকের ভর্তাও খেতে ভালো লাগে, তবে মাছ দিয়ে একটু ভর্তাটা করে দেখবেন। আর বাটা মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিছুটা ইলিশ মাছের স্বাদের মতো মনে হয় আমার কাছে। জানি না অন্যদের কাছে কেমন লাগে। তো এইভাবে সব একসাথে করে মেখে নিলেই আমাদের আজকে ভর্তাটা তৈরি হয়ে গেল। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো ওই যে বললাম, সবার শেষে আমি প্রায় 1 চা চামচের মতো তেল দিয়ে আবারও মিশিয়ে ভর্তাটা শেষ করলাম বানানো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।